কথা মেজমাকে বলে, বাস মেজমা, তুমি আর কি বলবে? তোমার কাছে বলার আর কিছু নেই। তুমি চুপচাপ এখান থেকে চলো। তোমার প্রাণের বন্ধুর স্মৃতি ফিরে এসেছে, সেটা দেখে কি তুমি খুশি নাও? আর তুমি এখান থেকে চলে যাচ্ছ? তুমি কেন চলে যাচ্ছ মেজমা? নাটকের শেষ মুহূর্তে তো তোমাকে থাকতেই হবে, না হলে তো রহস্য ভেদ হবে না। কথাকে বলে, তুমি বেশি বাড়াবাড়ি করছো কিন্তু কথা, আমি কিচ্ছু করিনি। এরপর কথা বলে, তুমি করেছো মেজমা, আর তুমি কোথাও যেতে পারবে না। চিত্রা বলে, আমাকে যেতে দাও। তখন কথা বলে, না মেজমা, তুমি আর পার পাবে না। এরপর কথা মেজমায়ের হাত ধরে তাকে সবার সামনে টেনে নিয়ে যায়। এইদিকে কর্তা দাদু কর্তা দিদাকে বলে, তুমি ডাকছো না কেন এখনো বড় বৌমাকে? তখন কর্তা দিদা বলে যে, তুমি একটু বাদ দাও না, একটু স্বস্তির হও। তখন এভি এসে কর্তা দাদুকে বলে যে, আমার মা বা আমি আপনার কোনো প্রশ্নের জবাবদারি করতে ইচ্ছুক নই, আর আমার মা বাধ্যও নই তাতে। এরপর অগ্নি তার মাকে যখন নিয়ে চলে যাচ্ছিল, তখন কর্তা দাদু বলে যে, দাঁড়াও অগ্নি, আজকে তুমি আমাকে বাধা দিও না, তোমার মায়ের সাথে আমার কিছু কথা আছে। কর্তা দাদু বলে, দেখো, সবাই মুখে কিছু না বললেও কিন্তু মনে মনে সবাই এটা ভাবছে যে তোমার মা এতদিন কোথায় ছিল আর কার সাথেই বা চলে গিয়েছিল। এরপর এই কথাটা শুনে এভি বলে, আপনি আমার মাকে মায়ের নির্দোষ হওয়ার প্রমাণ চাইছেন? সবার সামনে আপনি আমার মাকে অপমান করছেন। তখন সঞ্জিতা বলে, দাঁড়া অগ্নি। এরপর কর্তা দাদুকে বলে, বলুন বাবা, আপনার কি জানার আছে? আজকে আমি আমার সব প্রশ্নের উত্তর দেব। এমন সময় কথা এসে বলে, দাঁড়াও মা, তোমাকে কিছু বলতে হবে না। কথা সবার সামনে মেজুমাকে নিয়ে আসে এবং বলে যে, এত বছর ধরে মায়ের বিষয়ে যে বদনামটা ছড়ানো হয়েছে আর যেই কাজটা করেছে সে আমাদের মাঝখানেই আছে, সে সবার সামনেই আছে। বলে, মেজুমা। কর্তা দিদা বলেন যে, দেখেছেন তো কর্তামশাই, আমি আপনাকে এই জন্যই বারণ করেছিলাম, শুধু শুধু একটা অশান্তি তো রটাবেই। আর দেখুন আজকে কি হচ্ছে আমাদের পরিবারে। এরপর এদিকে কথা বলে, না কর্তা দিদা, কর্তা দাদুর কোনো দোষ নেই। আর কর্তা দাদু যা করছেন তিনি ঠিকই তো করছেন। কর্তা দাদু হচ্ছে মায়ের বাবা, শ্বশুর মশাই, তাই ওনার তো অধিকার আছে মা এতটা বছর কোথায় ছিলেন আর কি বা করছিলেন। হঠাৎ করে এইভাবে একটা মানুষ তো আর হারাতে পারে না, তাই কর্তা দাদু ঠিকই করছেন। মায়ের বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে সেই সব কথাগুলো সম্পূর্ণ মিথ্যে, আর এই কথাগুলো মেজমাই বলেছে। মেজমা আপনাদের সবাইকে মিথ্যে বলেছে। অর্ণা বলে, তুমি এসব কি বলছো? আর যা কিছু হলে তুমি সবসময় আমার মাকে এখানে কেন টেনে নিয়ে আসো বলো তো? এরপর এইদিকে চিত্রা বলে, ও সবকিছু মিথ্যে বলছে বাবা, আমি কাউকে মিথ্যে বলিনি, আমি যা বলেছি সব সত্যি বলেছি। আর ওর কাছে কি প্রমাণ আছে বাবা? এরপর কর্তা দাদু বলে যে, হ্যাঁ কথা মা, তুমি এসব কেন বলছো? আর তোমার কাছে কি প্রমাণ আছে যে বড় বৌমা যে কারোর সাথে চলে যায়নি, কারোর সাথে যে সম্পর্ক নেই? পর কথা বলে, প্রমাণ আছে কর্তা দাদু। আর মা যার সঙ্গে বেরিয়ে গিয়েছিল আর যারা ভাবছেন যে মায়ের সাথে সম্পর্ক ছিল, মানে ফুলদা, আজকে ফুলদা নিচে এখানে আসছে, সব সত্যিটা না হয় ওনার থেকে জেনে নেবেন। এরপর দেখা যায় যে সেখানে মিস্টার রায় মানে ফুলদা সেখানে এসে বলে যে, আচ্ছা এটাই কি গুহবাড়ি, মানে আমি ঠিক বাড়িতে এসেছি তো? এরপর মিস্টার রায়কে দেখে সবাই অবাক হয়ে যায়, বলে যে, আরে ইনি তো মিস্টার রায়। এরপর এভি বলে, আপনি মিস্টার রায়? তখন মিস্টার রায় অগ্নিকে দেখেও অবাক হয়ে যায়, বলে যে, আরে এভি তুমি এখানে? এরপর সঞ্চিতা ফুলদার সামনে আসে। সঞ্চিতা এসে বলে যে, ফুলদা। তখন মিস্টার রায় অবাক হয়ে যায়, বলে যে, সঞ্চিতা তুই এখানে এত বছর বাদে? তোকে কত বছর বাদে আমি দেখছি সঞ্চিতা, কিরে এই কি তোর এই অবস্থা কেন? এরপর এভি বলে, আচ্ছা মিস্টার রায়, আপনি কি মাকে চিনতেন আগে থেকেই? তখন মিস্টার রায় বলেন যে, আমি তোমার মা হিসেবে চিনি কিনা জানি না, কিন্তু হ্যাঁ, ওকে আমি আমার বোন হিসেবে চিনি। এরপর মিস্টার রায় সঞ্চিতাকে জিজ্ঞাসা করে, তুই সেদিনকে স্টল দিতে কেন আসিসনি? আমি তোর জন্য তো একটা স্টল বুক করে রেখেছিলাম। এরপর কথা বলে, তার মানে মিস্টার রায় হচ্ছেন ফুলদা? আর মিস্টার রায় বলেন যে, হ্যাঁ, আসলে সেদিনকে আমি ওর জন্য একটা স্টল বুক করে রেখেছিলাম। আর সঞ্চিতার পিঠে পুলি ওর হাতের রান্নার তো কোনো জবাব নেই, কিন্তু তুই সেদিনকে আসলি না কেন বলতো? আমি তোকে ফোন করেছিলাম, তা সত্ত্বেও তুই আসলি না। এরপর সঞ্চিতা বলে যে, আমি সেদিনকে বেরিয়েছিলাম ফুলদা, কিন্তু সেদিনকে বেরিয়ে হঠাৎ করে কি হয়ে গেল, তারপর থেকে আমার জীবনটাই একেবারে বদলে গেল। আমি আমার পরিবার পরিজন থেকে দূরে চলে গিয়েছিলাম, আর আমার স্মৃতিও সব হারিয়ে ফেলেছিলাম। আর মিস্টার রায় বলে, তুই এসব কি বলছিস? তুই এভাবে সময় কাটিয়েছিস? এরপর এইদিকে
সবাই সব সত্যিটা জেনে যায়। চিত্রা মনে মনে ভাবতে লাগে, তাহলে তো সব ধরা পড়ে গেছে, সবাই তো জেনে গেছে যে আমি মিথ্যে বলেছিলাম। সবাই চিত্রাকে প্রশ্ন করতে লাগে। পর মিহির চিত্রাকে বলে, আমি তোমাকে বারবার বারণ করেছিলাম চিত্রা, বলেছিলাম যে আমাদের ছেলে মেয়ের সামনে যেন আমাদের সম্মানটা থাকে। আর তুমি কি বলতে যে যা করছো আমাদের ছেলে মেয়ের ভালোর জন্য করছো। এখন ভালো করতে পেরেছো তো, নিজের সম্মানটা রাখতে পেরেছো তো। এরপরই দেখা যায় যে অঙ্কিত চিত্রাকে প্রশ্ন করে যে এরা সবাই কি বলছে মা, আর কথা যে বলছে তার সবাই বিদ্রোহ কেন করছে না। তার মানে তুমি নিশ্চয়ই কিছু করেছো। সব সত্যিটা বলো মা, তুমি আমাকে সত্যিটা বলো। চিত্রা বলে, অঙ্কিত তুই আমাকে ডাউট করছিস। পর সঞ্চিতা বলে, চিত্রা তুই তুই এরকমটা কেন করলি? তুই তো আমার প্রাণের বন্ধু ছিলিস, আর এই পরিবারের সব থেকে কাছের মানুষ তো তুই ছিলিস চিত্রা। আর তুই তো সবটা জানতি, তাহলে তুই এরকমটা কেন করলি? এরপর চিত্রা বলে, আমি কি করলাম? আমি তো সব সত্যিটাই বললাম। আর বিশ্বাস করুন বাবা মা, আমি ভুল কিছু বলিনি। আর তুই তো চাইছিলিস যে এই ফুলদার সঙ্গেই তুই একটা রেস্টুরেন্ট খুলবি, তুই স্টল দিতে চাইছিলিস, এই ফুলদার নাম করেই তো তুই আমাকে বলে বেরোতিস। বল, দেখ সঞ্চিতা, তুই সবাইকে সত্যিটা বল, সবাই আমাকে ভুল ভাবছে। এরপর এইদিকে ফুলদা এই সমস্ত কথা শুনে ওনার মন খারাপ করে, বলে যে আমার বোনের সাথে আমার এরকম পবিত্র সম্পর্ককে যে এইভাবে আমার কথা শুনতে হবে, আর সেটা আমি দাঁড়িয়ে চুপ করে শুনছি, সেটা আমি কখনোই ভাবিনি। ফুলদা এটাও বলে যে সঞ্চিতার মা আমার ভিক্ষে মা ছিল। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমার বিদেশে যে বাড়িটা আছে সেখানে আমার মা আর ভিক্ষা মায়ের নামে নামাঙ্কিত করা আছে। সঞ্চিতা চিত্রাকে বলে, তুই এসব কেন করলি? হ্যাঁ, আমি চেয়েছিলাম যে রেস্টুরেন্ট খুলতে, কিন্তু সেটা আমি পরিবারের অমতে করতে চাইছিলাম না, সবাইকে জানিয়েই করতে চাইছিলাম। তুই এইভাবে সবার সামনে আমার আর ফুলদার ভাই বোনের সম্পর্কটাকে এইভাবে কুলসিত করবি, সেটা আমি কখনোই ভাবিনি। তুই কেন করলি? তুই আমাকে কি আমার সেই হারানো বছর ফিরিয়ে দিতে পারবি? আমার ছেলে, আমার কোলের ছেলে, সেই শৈশবটা তুই ফিরিয়ে দিতে পারবি চিত্রা? এরপর অগ্নি বলে, কথা এতদিন মেজো মায়ের মুখোশ খোলার অনেক চেষ্টা করেছে, আমাকে অনেক কিছু বলেছে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। কিন্তু আজকে দেখছি কথাই ঠিক। তখন অঙ্কিত বলেন, দাঁড়া বিব্র, আমার কিছু কথা আছে। তার আগে তুমি বলো মা, যে ওরা যা যা বলছে সব মিথ্যে বলছে, তাহলে আমি তোমাকে ভরসা করব। বলো, তুমি একবার জাস্ট বলে দেখো। এরপর চিত্রা কোনো কিছু বলতে পারেনি, চিত্রা চুপ করে যায়। তখন অঙ্কিত বলে, তুমি বলতে পারবে না তাই না? তার মানে ওরা যা বলছে সব সত্যি। ওই যে এই লোকটাকে দেখছো, বিগ ব্রো, ওকে আমি কাঁদতে দেখেছি পাগলের মতো, ওর মায়ের জন্য, ওর মা নেই বলে। আর তুমি এইটা করলে, যেভাবে তুমি ওর কাছ থেকে ওর মাকে কেড়ে নিয়েছো, আর আজ থেকে আমিও তোমাকে আমার মা বলে ডাকবো না। আগামী পর্বে দেখা যায় চিত্রা কর্তা দাদু কর্তা দিদার কাছে ক্ষমা চায়, কিন্তু কর্তা দিদা বলে, তুমি এরকম একটা কাণ্ড করলে যে সারা জীবন পরিবারে অশান্তি লেগেই থাকবে, তোমাকে আর কখনো ক্ষমা করা যাবে না, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। এইদিকে এভি কথাকে তার মনের কথা জানানোর জন্য একটা উপহার দেয়।